গর্ভবতী মেয়ের গর্ভের সন্তান নষ্ট করলে নিজের বাবা মা জোর করে করিয়েছেন ডিভোর্স, বিয়ে দিবেন কোটিপতির কাছে, তাই নিয়ে প্রথম স্বামীর আহাজারি। চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো ওনাদের কাছ থেকে। একটু আসতে ভাই, একটু আসতে কথা শুনেন, আমি একটু আপনার সাথে কথা বলি। আচ্ছা, এইখানে ঘটনাটা যে ঘটেছে, আপনার বউ নাকি অন্তঃসত্ত্বা ছিল যতটুকু শুনলাম, এখন আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলুন। আমি বিস্তারিত কি কমু, আমার শ্বশুর শাশুড়ি হয়েছে কি লুবে পড়ে এই কাম করতেছে। আমার 4 মাসের অন্তঃসত্ত্বা পরে বাচ্চাটা নষ্ট করে এখন এক কোটিপতি পোলার কাছে বিয়ে দেওয়ার ফোন দিয়ে আসছে। আমি এই খবর পাই এত ছুটে আইছি, এখন আমার বউ আমার দেয় না। আমার বউ আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, আপনি শিওর ছিলেন যে ওনার পেটে বাচ্চা ছিল? শিওর? আমি শিওর দাম না আমার বউ, আমি শিওর জানাম না যে আমার বউ কোন সময় পোয়াতে হয়েছে আর কোন সময় হয় নাই, এটা আমি টের পাই না। একটু রাগারাগি হয়েছে, রাগারাগি করে মনে করেন বাপের বাড়ি আইছে। আর আমি আসছি 1.5 মাস পরে, এর ভিতরে শুনি যে ওরে অন্য জায়গায় বিয়ে দেওয়ার ফোন দেখছে, পোলা দেখছে, পোলা দেখি কোটিপতি। কোন তো আমার বাচ্চার কি হইব? আচ্ছা, শুনতে পেলাম। এখন আবার আমরা একটু শোনার চেষ্টা করব বউয়ের কাছ থেকে। এই যে আপু, আপনি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, হ্যাঁ? আপনি যে এই যে অপারেশন করাইছেন, অর্থাৎ বাচ্চাটাকে নষ্ট করে ফেলছেন, কাজটা কি ঠিক করছেন? অর্থাৎ কেন এই কাজটা আপনাকে করতে হলো? না না আপু, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি প্রেগনেন্ট ছিলাম না, এটা ও যে বলছে সম্পূর্ণ মিথ্যা কথা। আর আমি কোনো বাচ্চা নষ্ট করে নাই। আচ্ছা, উনি যেহেতু আপনার স্বামী, উনি তো মিথ্যা কথা বলতে পারেন। এর মধ্যে পাড়া প্রতিবেশীরা বলতেছে যে আপনি সত্যি নাকি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আরে আপু না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ও পারে না এমন কোনো কথা নাই, ঠিক আছে? ও যে পারে না এমন কোনো জিনিস নাই। ওর এখন আমার কথা মনে পড়ছে, এতদিন বোর কথা মনে পড়ে নাই। যখন আমি পথে পথে কাঁদছি ওর জন্য, তখন মনে পড়ে নাই বোর কথা। আচ্ছা, আপনার স্বামীর সমস্যা কি ছিল যে ওনাকে ছেড়ে এখন আপনি কোটিপতি ছেলেকে বিয়ে? আচ্ছা দেখেন আপু, আমার বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। আমার বাবা মা দেখে শুনেই বিয়ে দিছে। আর আমরা মেয়েরা বিয়ের পরে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে যাই, বা এই যে আমি আমার স্বামীর কাছে গেছি, তো ও মানে নেশা করতো, তারপর ঠিক মতো ইনকাম করতো না। ওরে খুঁজতে আমার 10 বাড়ি যাইতে হইতো, জানেন? নেশা করে আরেক বাড়ি যাই পড়ে থাকতো, আমি সেইখান থেকে তুলে নিয়ে আসতাম। আমার ঠিক মতো খাওয়ান পড়ান কোনো কিছুই দিত না। আচ্ছা, এখন যদি আপনি কোটিপতি কোনো ছেলেকে বিয়ে করেন, তাহলে কি আপনি সুখে থাকতে পারবেন আপনার মনে হয়? সবকিছু আল্লাহর হাতে, সুখে হবো কি হবো না জানি না, কিন্তু আমি ওরে আর কোনোদিন মাইনে নিতে পারবো না। ওরে তো ডিভোর্স দিয়ে দিছি শেষ, এই পর্যন্ত। ও আমি চাই না ওর মুখও আমি দেখতে। কথা শুনতে পেলেন, কোটিপতি ছেলেকে বিয়ে করে উনি হবেন সুখী। আচ্ছা, যাই হোক, এখন আর একটু কথা শুনবো মেয়ের মার কাছ থেকে। এই যে আন্টি, আপনার মেয়েকে প্রথমে একটা বিয়ে হয়েছিল, এখন 4 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরে আপনার বাচ্চাটা নষ্ট করে এখন নাকি আবার কই বাচ্চা? কার বাচ্চা পেটে? মিছা কথা কইেন না, এই কথা কোন কত ফোন করে গাঞ্জা আপনি আপনি মা না আচ্ছা বাচ্চা জমা মায়ের পেটে গায় তো পারছ আপনি যাইনি বেশি বেশি কিসের জন্য কথা না বলছিস? নিজের মেম্বার জমা মায়ের বাচ্চা পেটে থাকতো, যতই গাঞ্জা খুন নিশা করো না, ভাত কাপড় না দেখ, আমরা কি বাচ্চাটা নষ্ট করে পারতাম? যেহেতু প্রথম বাচ্চা, এটাকে আমরা কখনোই কই নাই। আর কারণ আমরা আরেক জায়গায় বিয়ে দিব, কারণ তার বাড়ি ঘর আছে, জমি জায়গা আছে, কোটিপতি, সমস্যা কি? আর হ্যাঁ, তোমাকে নিচে গায়ে মাতাল হয়ে টাল হয়ে পড়ে থাকে। আমার মায়ের তো খোঁজ খবর রাখতে পারে না। যদি রাখতে পারতো তারা কি আজকে এই অবস্থায়? তো ডিভোর্স দিত, এখন ডিভোর্স হয়ে গেছে, তালাক দিছে আমার মাইয়া, আবার আছে কেমন বউ দাবি করে। হ্যাঁ, আচ্ছা, এই যে আচ্ছা, আমরা একটু প্রতিবেশীর কাছ থেকে জানার চেষ্টা করব। এই যে আঙ্কেল, আপনাদের এলাকায় যে ঘটনাটা ঘটলো, এই যে বউ নিয়ে টানাটানি, এবং হচ্ছে কি আগে যে বিয়ে হয়েছে, অনেকদিন সংসার করছে, এখন বলে জামাইয়ের সমস্যা, সেখানে মূলত সমস্যাটা কার, জামাইয়ের নাকি বউ? আসলে মূলত সমস্যাটা ওই জামাইয়েরই। কারণ এই ছেলে অনেক নেশাপানি করে, মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল, বুঝছেন? কিন্তু মেয়েটা অনেক ভালো, মেয়েটা অনেক ভালো, অনেক কষ্টবানি করার পর আমার কাছে জানাইছেও যে দেখেন, এই যে ছেলেটা এরকম ধরনের নেশা পানি করে, ঠিক মতন বাজার টাজার দেয় না, নেশা করে ওই রাস্তায় অন্য বাড়ির ওই বাড়ির পরে টরে থাকে। পরে আমরা বললাম যে দেহ 2-1 বার দেখার পর তুমি মেয়ে মানুষ, একটা ধৈর্য ধরে সংসার করতে হয়। মেয়েরা কিন্তু স্বামী যতই খারাপ হোক কিন্তু সংসার করার চেষ্টা করে, কিন্তু আমরাও পারি নাই যে এই ছেলেরে ঠিক করার জন্য। কিন্তু কারণ হইল মেয়ের যেই কাজটা করছে, কিন্তু বাচ্চা কাচ্চা ছিল না, এটা আমরা জানি। বাচ্চা কাচ্চা ছিল না, নেশা করতে করতে ওই মনে করেন যে সব তার স্মৃতিশক্তি সব হারায় ফেলাইছে। এই ছেলে ভালো না, মেয়ে যা করছে ডিভোর্স দিয়ে দিছে। আমরা মনে করি যে আমরা এলাকার স্বার্থের জন্য মেয়ে ভালো কষ্ট করছে। আচ্ছা, মানে আপনাদের ধারণা অনুযায়ী মেয়ে যে সিদ্ধান্ত নিছে সেটা ভালো একটা সিদ্ধান্ত, মানে সমস্যা হচ্ছে ছেলের মধ্যে।
আচ্ছা দর্শক, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ঘটনাটি, এখানে সমস্যা সম্পূর্ণ হচ্ছে ছেলের। তো এখন আরেকটু জানার চেষ্টা করব আপনার কাছে। সেটা হচ্ছে গিয়ে ওই যে আপনি তো মেয়ের ভাই হন, তাই না? আচ্ছা, কাজটা যে আপনি করাইছেন আপনার বোনকে দিয়ে, যে আপনার বোনকে আর ওই ছেলের ঘরে দিবেন না, নতুন করে বিয়ে দিবেন, তাতে কি মনে হয় যে মেয়েটা আবার সুখে থাকবে? সুখ শান্তি হইলো আল্লাহ রাতে, কিন্তু এরকম নিশা করে আমার বোন আর দিমু না দেখে ডিভোর্স করাই দিছি। কি লেগা? আমরার একটা আদরের বোন, এইটার সুখ শান্তির লেগে আমরা অনেক কিছু করছি। হ্যাঁ, এইটা করে ওইটা করে, কাজ কাম করে না, টাকা দিলাম, পয়সা দিলাম, দান চাইল সব কিছু দেই, দিয়ে অসালায় হ্যাঁ নিশা করে আমার বোনটারে মাইর দূর করে। আমার এমন সুন্দর বোনটারে মাইর দূর করে শরীরের মধ্যে দাগ পালায় দে, হ্যার ভাত খাওয়ামু, এর লাগে ডিভোর্স করাই দিছি, হিসাব শেষ। এখন আমরা বোনটারে দেখে ভালো একটা ছেলে দেখে, বড় লোক দেখে বিয়া দিমু, যাতে আমার বোনটা সুখ শান্তিতে থাকতে পারে। এখন আমার কথা হচ্ছে আরেকবার ভাবুন, ভেবে দেখুন যে মানে কাজটা কি আপনাদের দ্বারা সম্ভব হবে কিনা। যেহেতু মেয়ে মানুষের জীবনে বিয়ে একবারই হয়, আর সেটা হচ্ছে গিয়ে ভাগ্যে যা থাকে তাই হয়। হয়তো ছেলেটার সমস্যা থাকতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষের যতটুকু দায়িত্ব থাকে, একটা ছেলে খোঁজ খবর নেয়, একটা ছেলেকে নিজের আয়ত্তে আনা, ভালোভাবে বোঝানো। এখন আমরা যতটুকু জানতে পারছি যে এখানে মেয়ের যে সাবজেক্টটা উনি অ্যাডজাস্ট করে নিছে, ওনারটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু ভুল হচ্ছে ছেলেরটা। কারণ ছেলে নেশা পানি করে, যে কারণে এলাকাবাসী সহ সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মেয়েকে এখানে রাখবে না। হ্যাঁ, এগুলো হয়ে থাকে আমাদের সমাজে, আমাদের চোখের সামনে এগুলো হয়ে থাকে, কিন্তু ভাই এগুলো করা একদম ঠিক না। দুনিয়াতে বাঁচতে হলে, নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই ভালো কিছু চাইতে হয়। এই যে মেয়ের মতো নেশাপানি কি ভাই, এগুলো করবেন না। এগুলো নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। আমরা এগুলো ছেড়ে দেব। আমার পিছনের যে গল্পগুলো সম্পূর্ণ বানানো, আপনারা সবাই এই গল্পগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এগুলো দেখে অনেকে শিখতে পারে এবং নিজে সতর্ক থাকতে পারে, অন্যদেরকে ভালো রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।